আমাকে জাস্ট কিছুটা সময় দাও, দেখবে তুমিও তোমার লাইফে পরিবর্তন আনতে পারবে। একটা গল্প বলি। গরমকালে পিঁপড়ারা খাবার জমাচ্ছিল, আর ঘাসফড়িং গান গাইছিল। বলছিল, এত কষ্ট কেন, পরে দেখা যাবে। শীত আসলো, খাবার শেষ। পিঁপড়ারা বেঁচে গেল কারণ তাদের খাবার ছিল, কিন্তু ঘাসফড়িং, তারা তো প্রস্তুত ছিল না। শিক্ষা একটাই, আজকের আরাম আগামী দিনের কষ্ট, আজকের ডিসিপ্লিন আগামী দিনের স্বাধীনতা। মোটিভেশন একটা ফিলিং, আজ আছে তো কাল নেই। ডিসিপ্লিন একটা ডিসিশন, মন চাই বা না চাই কাজটা করতেই হবে। উইনাররা মোটিভেটেড হয় না, তারা ডিসিপ্লিন থাকে। নতুন বছরে আমরা কি করি? কেউ জিমের মেম্বারশিপ বানায়, কেউ বা নতুন কিছু কিনে, কেউ কেউ বছরের প্ল্যানটা লিখে, আবার কারোর প্লেলিস্ট পুরো মোটিভেশন দিয়ে ভরা থাকে। কিন্তু এক মাস পর, এই যে যেমন 2026 সালের জানুয়ারি মাসের প্রায় শেষ, এভাবেই কয়েক মাস চলে যাবে। তারপর হয়তো কারোর জিমে যাওয়ার হবে না, কেউ হয়তো বা যে কাজটা করার কথা ছিল সেটা আর করা হবে না। সমস্যা কি? মোটিভেশনকে ফর্মুলা ভাবা, ডিসিপ্লিনকে সিস্টেম না ভাবা। ধরো একজন ইংলিশ শিখবে অথবা কোডিং শিখবে, প্রথম কয়েকদিন ইউটিউব ভিডিও দেখে নোট করে খুব মোটিভেটেড, দিনে 3-4 ঘন্টা পড়ছে। 10-15 দিন পর ক্লাস কাজ সব মিলিয়ে আজ মন নেই, একদম স্কিপ। 1 মাস পর মোটিভেশন শেষ, স্কিলও শূন্য। অন্যদিকে আরেকজন, সে বলে না যে আজ মন নেই, সে বলে আমাকে করতেই হবে। একটা নির্দিষ্ট টাইম সেট করে রাখে, এবার ঝড় বৃষ্টি যাই আসুক না কেন। কয়েক মাস পর দেখা গেল একজন এখনও মোটিভেশন ভিডিও দেখছে, আরেকজন রিয়েল স্কিল বিল্ড করেছে। পার্থক্যটা কি? শুধু মোটিভেশন না, ডিসিপ্লিন ম্যাটার করে। মোটিভেশন তোমাকে শুরু করায়, ব্রেন তোমাকে আলাদা করে। যখন একটা কাজ হ্যাবিট হয়ে যায়, ব্রেন তখন অটো পাইলটে চলে যায়। তখন আর মোটিভেশন লাগে না, রুটিন ফলো করলেই হয়। এখন তোমাকে 3টা রুল বলবো যেগুলো তোমার ডিসিপ্লিন বিল্ড করতে সাহায্য করবে। রুল নাম্বার 1, ইজি নাও অর ইজি লেটার। এখন সহজটা করো, কঠিনটা পরে, অথবা এখন কঠিনটা করো, সহজটা পরে। চুজ ওয়াইজলি। রুল নাম্বার 2, ডিজাইন ইউর এনভায়রনমেন্ট। যখন তুমি কাজ করছো বা পড়ছো, তখন তোমার সামনে ফোন রেখো না, প্রয়োজন ছাড়া। আর অবশ্যই তোমার ডেস্কটা ক্লিয়ার রাখবে। রুল নাম্বার 3, ডোন্ট ওয়েট টু ফিল রেডি। মোটিভেশন অ্যাকশন ছাড়া আসে না, অ্যাকশন নিলেই মোটিভেশন আসে। ধরো তুমি 20 পেজের একটা অ্যাসাইনমেন্ট করতে বসলে, 12-13 পেজ কমপ্লিট হলে তুমি কি আর বাকি পেজগুলোর জন্য আলাদা সময় নিবে? না, তখনই করে ফেলবে। মোটিভেশন শুরু করায়, ডিসিপ্লিন শেষ করে। নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি ফিলিং ফলো করব নাকি শুধু কমিটমেন্ট? কারণ ডিসিপ্লিন ইকুয়াল ফ্রিডম।